দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করার প্রতিবাদে রবিবার মেদিনীপুরে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সংগঠিত হলো পথসভা ও বিক্ষোভ মিছিল। ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, জেলা সম্পাদক বিজয় পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কয়েক হাজার প্রতিবাদী মানুষ। মিছিলটি শহরের রিং রোড প্রদক্ষিণ করে। তার আগে বিকেলে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে প্রথমে পথসভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সেলিম সহ সিপিআইএম নেতৃত্ব। তারা কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে তীব্র ভাষায় আক্রমণ করেন। নিশানায় ছিল রাজ্যের তৃণমূল সরকারও। যে দেশের প্রধানমন্ত্রী নিজের গ্র্যাজুয়েটের সার্টিফিকেট দেখাতে পারে না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজের ডক্টরেট পিএইচডি ডিগ্রি দেখাতে পারেনি, সেই দেশে বলা হচ্ছে আমাদেরকে আমাদের সার্টিফিকেট জন্ম তারিখ। এটা হচ্ছে অন্যায়। মুসলমানের কথা বলছো, তুমি অমুকের কথা বলছো, আরে তুমি বাঙালির কথা বলছো। আসলে এখানে যদি হিন্দিভাষী কোনো মানুষ তাকে কাজ করতে এসছে, তার উপরে যদি আক্রমণ হয় সেটা আধিপত্যবাদ। তাহলে ধর্মের নামে, ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে ভাগের বিরুদ্ধে। এই জন্য এরা একসঙ্গে মিলে বলেছিল লাল হাটাও। তাহলে লালটা হটলে মানুষকে ভাগ করা যাবে। লাল ঝান্ডার শক্তি আলাদা কিছু না। মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, সংঘবদ্ধ হয়, তখন লাল ঝান্ডা নিয়ে পথে নামে। এই যে 25 কোটি মানুষ ধর্মঘট করলো গোটা দেশ জুড়ে 9 জুলাই, সব কে বিহারি, কে বাঙালি, কে হরিয়ানালি, কে জম্মু, কে কাশ্মীর আলাদা হয়নি। তার আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, ঝান্ডা লাল এক করে মানুষকে। আর ধর্মীয় দিকে তুলে, ভাষার দিকে তুলে যখন ভাগ করে, তখন মানুষকে ভাগ করে। আমরা বলি मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बाटी सागर बाटा, मत बांटो इंसान को। तारे धर्मेर नामे, मंदिर मस्जिद गिरजार नामे भाग करेছো তুমি ভগবানকেও, কিন্তু অন্তত মানুষকে যাতে ভাগ না করো তার জন্য আমাদের লড়াই। সেই লড়াই আপনারা সামিল হবেন। ধন্যবাদ যাচ্ছি। বৃষ্টি মাঝখানে দাঁড়িয়েও আপনারা জড়ো হয়েছেন, আসল উদ্দেশ্য মিছিল করা, এবং সেখানে আপনারা সবাই পা মেলাবেন এই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত আমাদের এই মিছিল করতে হচ্ছে আমাদের জেলা কমিটি এডুকেশন তাকে কাটছাট করেও যেখানে যাচ্ছি রাস্তায় নামতে হচ্ছে, কারণ আমরা এখন যে অদ্ভুত সময়ের মধ্যে উপস্থিত হয়েছি। এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে বিশ্বকবি গোটা বিশ্বের সামনে এবং দেশের মানুষের কাছে বাংলা, বাঙালি, বাংলা ভাষা আমাদের এই ভূখণ্ডকে বর্ধিত করেছিলেন। তাহলে বিশ্বকবি থেকে বিশ্ব বাংলা করলেন মমতা ব্যানার্জি এমন যে আজকে দাঁড়িয়ে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যদি মাতৃভাষায় কেউ বাংলা উল্লেখ করে জনগণনায়, তাহলে তাকে বিদেশি বলে গণনা করা হবে। এটা আজকে না, আরএসএস, বিজেপি তাদের মন গড়া যে সংস্কৃতি, তাদের যে মন গড়া যে দর্শন, তাতে তারা মনে করে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এক দল, এক নেতা, যেটাকে আমরা বলি স্বৈরতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় যত মত তত পথ। কেউ যদি জোর করে বলে যে যেটা আমি বলছি সেটাই পথ, অন্য কিছু নয়, তাহলে আমাদের যে বৈচিত্র্য ভরা দেশ, নানান জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, বহু ভাষিক, বহু ধর্ম এবং তার সংমিশ্রণে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্য তাকে এক সুরে বাঁধার জন্য স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম সহিংস পথে, অহিংস পথে, তারপরে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যে সংবিধান তৈরি হলো, সেই 190 বছরের লড়াইয়ের যে স্পিরিট তাকে ধরার চেষ্টা করা হলো। যে আলাদা রাজ্য থাকবে, আলাদা জনগোষ্ঠী থাকবে, আলাদা ভাষা থাকবে, কারো পোশাক আলাদা, কারো খোরাক আলাদা, কারো গুলি আলাদা, কিন্তু তাও আমরা সবাই মিলে ভারতবাসী, ঐক্যবদ্ধ। এই জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো। বিজেপি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, তার একটা এককেন্দ্রিক ক্ষমতা চায়। তাদের মধ্যে যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, সেটা ক্রমাগত নয়া ফাঁসিবাদী চরিত্র গ্রহণ করছে। ফাসিস্টরা এই তাদের আধিপত্য কায়েম করার জন্য
অন্যদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ মনোভাব তৈরি করে, হিংসার আগে একটা ঘৃণার চাষ করে, এটাকে বলে আদারিং, আলাদা, আমাদের মতো নয়, পিপল নট লাইক আস, PLU। ট্রাম্প বলছেন, মুসলিনি, হিটলারও বলেছিল। গোটা বিশ্বব্যাপী, ইউরোপে, আমেরিকায়, পশ্চিমী দেশগুলোতে এই নয়া ফাঁসিবাদী টেন্ডেন্সি বাড়ছে, যেখানে ওই দেখলেন না, এখান থেকে যারা গেছে আমেরিকায় তাকে চেন লাগিয়ে হাত কড়া পরিয়ে, আগে দাস প্রথায় যেরকম ছিল প্লেনে করে পাঠিয়ে দিয়েছে, এবং ভারত সরকার একটা কথা বলেনি। কারণ ওরা মনে করে আমাদের জাতির পবিত্রতা নষ্ট হচ্ছে কারণ অন্যরা চলে এসছে। এটাকে বলে জেনোফোবিয়া, বিদেশি সম্পর্কে একটা ভয়, ভীতি সঞ্চার করা। তাহলে ইউরোপে গিয়ে দেখবেন, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে যারা গেছে তাদের সম্পর্কে এরা পিপল নট লাইক আস, কিরম আমরা যেরকম খাই সেরকম খায় না, আমরা যে ভাষায় কথা বলি সে ভাষায় কথা বলে না, আমরা যে পোশাক পরি সে পোশাক পরে না, এমনকি রংভেদ, বর্ণভেদ, আমরা গোরা এরা কালো এরা বাদামি, এটাকে আদারি। এটি হচ্ছে বিভাজনের মন্ত্র। আমরা যে বামপন্থীরা দীর্ঘদিন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলে আসছি, আসলে জনগণ এক, তাকে ভাগ করা হয়। মন্দিরের নামে, মসজিদের নামে যখন করতো, অনেকে মনে করলো এত ভালো, আমার হিন্দু ও মুসলমান। তারপরে যখন বললো আমিষ নিরামিষ, বললো ভালো, আমি তো পেঁয়াজ খাই না, আমি তো ডাল খাই না। আরে অন্য যে খায় তার অধিকার তো স্বীকার করতে হবে। আপ রুচি খানা, তাহলে তার নিজের রুচি আছে। সবাই কি সব কিছু খায়? আদানি আম্বানি যা খায়, মোদি যে মাশরুম খায় কয়েক হাজার টাকা কিলো, আমরা কি তা খাই? শুধু খাবার নামে আপনি বলতে পারবেন না আমি যেটা খাচ্ছি সেটাই তোমায় খেতে হবে। এটা হচ্ছে আধিপত্যবাদ, এটাই হয় সাংখ্যাধিক্যবাদ, যার যেখানে সংখ্যা বেশি। হিন্দু মুসলমান বলে না। তাহলে বাংলাদেশে এই যে মৌলবাদী আক্রমণ দেখছেন, তা বলবে আমরা মুসলমানরা বেশি, তাহলে এখানে কমিউনিস্ট থাকবে না, নাস্তিক থাকবে না, হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, আদিবাসী থাকবে না। পাকিস্তানেও তাই। তাহলে ভারতে বলবে এখানে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে মুসলমান থাকবে না। প্রথমে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়, অনেক হিন্দু মনে করেন এ তো ভাই আর কি আছে, ওরা তো ওই রকমই, আমাদের মতো নয়, ওই আদারি। কালকে দাঁড়িয়ে জৈন যে কলোনি আছে, জৈন, এখানে আমিষ নিরামিষ না, গোমাংস মাংস ব্যাপার নেই। কালকে বুলডোজার দিয়ে দিল্লিতে ওই জৈন বস্তিটাকে ভেঙেছে। তার আগে মাদ্রাজি বস্তি ভেঙেছে। শুরু করেছিল মুসলমান দিয়ে, আর সেখানে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এমন লুটতরাজে রাজত্ব করেছে, শিল্প হারিয়েছে, কলকারখানা নেই, চাকরি বাকরি নেই। তাহলে যেটা বিজয় বলছিল, শ্রম বিক্রি করার জন্য যেখানে শ্রম বিক্রি হবে সে বাজারে যাবে। নির্মাণ শ্রমিক টাওয়ারে কাজ করে, টাওয়ার মেনটেন্যান্স, এক জেলা, এক পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার নিয়ে যায় ইলেকট্রিকের। মিজোরামে রেল নিয়ে যাবে, তার জন্য টানেল খুলবে। সিকিমে বাঁধ নির্মাণ হবে, তাহলে কে কাজ করবে? সবচেয়ে বিপজ্জনক কাজ, যেখানে কোনো নিরাপত্তা নেই, যেখানে কোনো তোমার সোশ্যাল সিকিউরিটি নেই, সামাজিক নিরাপত্তা নেই, সেই কাজগুলো যারা করে সবচেয়ে ভালনারেবল সেকশন, সবচেয়ে দুর্বল অংশ, প্রান্তিক অংশ, আগে তাকে টার্গেট করে। তাহলে তার বস্তু উচ্ছেদ যখন করে বলে না নোংরা, তাকে যখন আক্রমণ করে বলে না গরুর গোস্ত খায়, হচ্ছে কিছু না। যেমন সিপিআইএমকে হারমাত বলতো, বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়ত সবাই মিলে বলেছিল না হারমাত। ইংরেজির একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল আ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি তুমি একটা কুকুরকে মারতে চাও, তাকে আগে বদনাম করতে হবে। তাহলে এবার বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে কেন এরকম ঘৃণা রক্ত আসে, আদানি কেন করে। কারণ যদি কাউকে মারতে হয় তাহলে তাকে বিচ্ছিন্ন করতে হবে। আমরা বামপন্থা মানে, লাল ঝান্ডা মানে এই সংহতি, সংযোগ, সাঁকো তৈরি করা, ব্রিজ তৈরি করা, মানুষের সঙ্গে মানুষের, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে। আর দক্ষিণপন্থা উত্থান মানে হচ্ছে যে ঝান্ডা নিয়ে আসুক, তৃণমূলের নাম নিয়ে আসুক, আর বিজেপির নাম নিয়ে আসুক, অন্য কোনো নাম নিয়ে আসুক, তার কিচ্ছু এসে যায় না। তার রাজনৈতিক দর্শন, সংস্কৃতি হচ্ছে বিভাজন, ভাগ করা।
আর যেখানে জোর যার মুলুকতার, তোলাবাজি করলে, লুটতরাজ করলে, খুনোখুনি করলে, ধর্ষণ করলে জোর যার মুলুকতার করতে হয়। কোনো আইনের শাসন থাকে না, মাতব্বরি থাকে, তালেবর হয়, তখন গণতন্ত্রকে শেষ করে দেয়। তাহলে এটার সঙ্গে একটার সঙ্গে আর একটা বাধা আছে। গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। গণতান্ত্রিক বোধ আমাদের বলে যার যেরকম পছন্দ আছে সে সেরকম জামা কাপড় পরবে। কে ধুতি পরলো আর কে লুঙ্গি পরলো তার জন্য ভাগ হবে না। মনে আছে দিলীপ ঘোষ বলেছিল লুঙ্গি পরে 2 কোটি বার করে দেবো। ওই যে বিজয়বর্গী বলেছিল মুড়ি খায়, চিড়ে খায়, এরা বাংলাদেশি, ওদের কোনো ধ্যান ধারণা নেই। আর আরএসএস মনে করে বাংলার নাম করে বাংলাদেশ তো একটা তৈরি হয়ে গেছে, তাহলে এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তান, তুমি তাহলে এখানে কেন আছো? আগে বলতো হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভালো মুসলিম পাকিস্তান। অনেকে মনে করতো মুসলমানদের তাড়াবে, আমরা তো ঠিক আছি। সিএনআর সে সময় বলেছিল না মুসলমানদের তাড়িয়ে দেবো, তাহলে 2 কোটিকে তাড়িয়ে দেবো, তাহলে হাঁস মুরগি ডিম সব তোমাদের হয়ে যাবে। এখন কি বলছে আসামে বুলডোজার দিয়ে বাংলাভাষী যে মানুষজন আছেন তাদের ঘর ভাঙছে, কারণ জমিটা আদানিকে দিতে হবে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আজকে বাংলাভাষী বাঙালির বিরুদ্ধে বলতে পারছে, কারণ আগে আসামের মানুষকে অসমীয়া বাঙালির নাম করে ভাগ করেছে আরেকজন টাকা। আসু অসম গণ পরিষদ নাম ছিল, অসমীয়া আর বাঙালি ভাগ করেছে। তারপরে বাঙালিকে ভাগ করেছে হিন্দু আর মুসলমানের নামে। তারপরে ভাগ করছে এদেশি ওদেশি বলে। এইভাবে অসমীয়া মুসলমান আর বাঙালি মুসলমানকে ভাগ করেছে। ভাগের কোনো সীমা নেই। যত আমরা ভাগ হব তত বেশি এই স্বৈরাচারী শক্তি, এই টানাশাহী শক্তি তত বাড়বাড়ন্ত হবে। কথা বলতে থাকে বাংলাদেশি আত্মবিশ্ব কেন বলি জবাব দাও। ধর্ম নিয়ে রাজনীতি করে বলি অমিতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। দেশের সংবিধানকে রক্ষা করতে লাল ঝান্ডা রাজপথে মোদী অমিত শাহ হুঁশিয়ার। এই ক্লাব খিলাফত লাল ঝান্ডা করে ফেলার রাজপথে মোদী অমিত শাহ হুঁশিয়ার। দেশের সংবিধানের বাংলাদেশি বাংলাভাষী এক বলে আক্রমণকার থাকতে জবাব চাই, জবাব দাও। বাংলাভাষী কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা আখ্যা দিচ্ছ কেন বিজেপিও আরএসএস জবাব দাও। এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সব মানুষ এক হও। এই বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলাভাষী মানুষকে রোহিঙ্গা আখ্যা দিয়ে নির্মম আক্রমণের বিরুদ্ধে সব মানুষ এক হও। ভারতের দলের পথে মাছ জাতির আইন জিরাবাদ।